আমরা সকল নাস্তা চাই আমাদের মেট্রন এবং আমাদের সুপারভাইজার, যার কাগজ নেই সে পদত্যাগ করুক। আমরা 3 জন লোকের পদত্যাগ চাই। 1 নম্বর হচ্ছে HR শাহাবুদ্দিন সাহেবের পদত্যাগ, 2 নম্বর হচ্ছে অঞ্জলি লাহোরিকে, 3 নম্বর মুস্তাফিজ সাহেব বিভিন্ন সময় বিভিন্ন ভয় দেখিয়ে ওনার চাকরি বাঁচানোর জন্য উনি রিসেপশন থেকে আজকে অ্যাডমিনের ম্যানেজার কিভাবে হয়েছে মালিকের চামচামি করে। এই প্রতিষ্ঠানকে আমরা ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি এই কোম্পানিকে। আমরা অনেকে আছি 25 বছর 30 বছর এখানে চাকরি করি, এটা আমাদের ডেল্টা পরিবার। এখন তারা বিভিন্ন সময় বিভিন্ন লোককে ভয়ভীতি দেখিয়ে এইসব করে। আমি এখন আর কিছু বলতে পারবো না, আমার সুরক্ষা দিতে হবে, আমার সুরক্ষা দিতে হবে। আমাদেরকে বিনা কারণে চাকরি থেকে ইস্তফা দিচ্ছে, আমাদেরকে নোটিশ ধরায় দিচ্ছে, আপনাদেরকে আজকে থেকে প্রয়োজন নাই। কোম্পানি বলতেছে আজকে থেকে আপনাদের কোনো প্রয়োজন নাই। এখানে মানববন্ধন হয়েছে, আমাদের কিছু শ্রমিকরা ওরা উধাই নোটিশে বের করে দিতে চাচ্ছে। উধাই নোটিশে ওনাদেরকে আমাদের কিছু ক্লিনার ডিপার্টমেন্ট আছে, আমরা 3 ডিপার্টমেন্ট আয়া ওয়ার্ড বয় ক্লিনার, ওরা উধাই নোটিশে ক্লিনারদেরকে বের করে দিচ্ছে। এবং 30 তারিখে প্রত্যেকরা যাকে মানে ডিউটি আওয়ারের পরে যেহেতু অফিসে কোনো লোকজন নাই, ওনাদেরকে অফিসে ডেকে নিয়ে ওনাদের কাছে সিগনেচার দিয়ে কাগজ দিয়ে দিচ্ছে। বাট ক্লিনাররা অনেকেই আছে অশিক্ষিত, আমরা অনেকেই অশিক্ষিত, যেটা সত্যি কথা। সেই ক্লিনাররা এই জিনিসটা পড়তে পারেনি, ওনারা নিয়ে সিগনেচার দিয়ে চলে আসছে। পরবর্তীতে এখানে আনার পর যখন বাইরে আনার পর আমরা কেউ পড়ে দেখছি যে ওনাদের কোনো নোটিশ নাই, হুট করে ওনাদেরকে বলতেছে আগামী মাসে 30 তারিখ থেকে ওনাদের চাকরি এটা বহাল থাকবে না, ওনাদের চলে যেতে হবে। বাট আমাদের কথা হয়েছে ওনাদের যে চাকরি থাকবে না, আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার একটা দেওয়া হয়েছিল তখন ওখানে যদি উল্লেখ থাকতো যে এই কয়েকটা এত বছর তোমরা এই প্রতিষ্ঠানে থাকতে পারবা, একটা সময় তোমাদেরকে চলে যেতে হবে এবং উদয় নোটিশই তোমাদের চলে যেতে হবে, তখন এই জিনিসটা আমাদের মাথায় থাকতো। আমরা তো এইখানে চাকরি করে আমাদের বাচ্চা টাচ্চা নিয়ে আমরা আছি 4টা ডাল ভাত খেয়ে, এখন হঠাৎ করে এতগুলো মানুষকে ওরা উদয় নোটিশে বের করে দিচ্ছে, আমরা এই জিনিসটা মেনে নিতে পারতেছি না। এবং ওরা শুধু এটা বের করতেছে না, তারপরে ওরা আরও লিস্ট করছে। ওনাদের কথা হয়েছিল যখন আমাদের বড় বড় কিছু লোক বের করে দিচ্ছিল তখন বলা হয়েছে যে আমরা 60 বছর পর্যন্ত আমরা এখানে থাকতে পারবো, বাট যাদের 60 বছর তাদেরকে বেরও করে দিয়েছে, কিছু মানুষকে বের করে দিচ্ছে। এখন 60 বছরের আগে আমাদেরকে বের করে দিচ্ছে, সবাইকেই বের করে দিবে। আমাদের চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা পাওয়ার আগে ওরা বের করে দিচ্ছে। ডেল্টা একটি কর্পোরেট হসপিটাল, সেই অনুযায়ী আমাদের বেতন নাই। আমরা স্টার্টিং বেতন পাই মাত্র 17,000, যেখানে অন্যান্য সব হসপিটালে বেতন দেওয়া যায় 24,000 স্টার্টিং। আমাদের বার্ষিক ইনক্রিমেন্ট নাই, ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে 850 টাকা, যেখানে আমাদের 1 মাসের ঘর ভাড়াই বাড়া হচ্ছে প্রতি বছর হচ্ছে 1000 টাকা করে। আমাদের ঘন্টা হিসেবে ওটি যেটা দেওয়া হয় সেটা বন্ধ করতে হবে সবার আগে, আর আমাদের ডিউটিটা 7 ঘন্টা করতে হবে। আমরা নামাজ এবং খাবারের বিরতি চাই। আমাদের খাবার বিল যেটা 70 টাকায় আটকে রাখা হয়েছে সেটাকে খাবার বিল হিসেবে দিতে হবে, আমরা যেন একটা খাবার হিসেবে খাবার বিল পাই। এটা যে ফিক্সড করে দিয়েছে 70 টাকা, এটা যেন না হয়। সাথে আমাদেরকে রেডিয়েশন অ্যালাউন্স দিতে হবে। রেডিয়েশনে তো অনেক হ্যাজার্ড আছে, এটা তো সবাই জানে, এবং সেটার হ্যাজার্ড অনেক সিভিয়ার। তো এখানে রেডিয়েশন অ্যালাউন্স আমাদেরকে অবশ্যই দিতে হবে, এটা যেন কর্তৃপক্ষের নজরে আসে সবার আগে। আর আমাদের স্যালারি রিভিউ করতে হবে, সকল স্বাস্থ্য খাতের সাথে আমাদের স্যালারিটা সামঞ্জস্য রেখে স্যালারিটা ইনক্রিমেন্ট করতে হবে।